আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে নাকা 2412 যার কর্ড লেন্থ হচ্ছে 100 mm এবং স্প্যান হচ্ছে স্প্যান লেন্থ হচ্ছে 100 mm। এই এরোফয়েলটা আমরা হচ্ছে সলিডওয়ার্কে ডিজাইন করব। এইটা করার জন্য প্রথমে আমাদের হচ্ছে এরোফয়েল প্লটার থেকে আমাদের একটা হচ্ছে এক্সেল ফাইল নিতে হবে। তো আমরা গুগলে চলে যাব, আমরা যাব হচ্ছে নাকা 2412 এয়ারফয়েল প্লটার, এখানে চলে যাব। প্রথমে যেটা আসবে নাকা 4 ডিজিট এরোফয়েল জেনারেটর, এখানে যাব। এখানে যে আমরা জাস্ট এখানে নাম্বার অফ পয়েন্টটা চেঞ্জ করে দেবো, বাকি সব সেম থাকবে। তো নাম্বার অফ পয়েন্ট এখানে দিব, আমি দিলাম হচ্ছে 100। দেওয়ার পরে এখানে ক্লোজ ট্রেলিং এজ এখানে টিক দিয়ে দিব এবং প্লট করলাম। দেন এইখানে যে সেন্ড টু এরোফয়েল প্লটার বা এয়ারফয়েল প্লটার এখানে গেলাম। এখানে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে এই যে এখানে কর্ড আছে, কর্ড এমএম এখানে 100 mm আছে। তো আমাদের চেঞ্জ করার দরকার নাই। ওকে, দেন এইখানে যা আছে যেভাবে সেভাবেই থাকবে। তারপর জাস্ট আমরা এখানে প্লটে ক্লিক করব। তো যখন প্লট হয়ে গেল তখন এইখানে যে সিএসভি ফাইল অর অফ কোঅর্ডিনেটস এইটা ডাউনলোড করতে হবে। তো এই যে আমাদের এইখানে দেখা যাচ্ছে যে কি এক্সেল ফাইল আকারে একটা ডাউনলোড হয়েছে। তো আমরা এটাকে ওপেন করলাম। আমরা এটা ওপেন করার পরে আমাদের এই যে উপরের যত জিনিস আছে আমরা জাস্ট কিচ্ছু করব না, এগুলোকে ডিলিট করে দিলাম, এবং জাস্ট এইখানে 0 দেওয়ার পরে আমি জাস্ট এইখানে প্লাস আইকন ধরে ড্র্যাগ করে নিচে নামায় আনলাম এবং এই পর্যন্ত ক্যাম্বার লাইন যেখানে লেখা আছে তার আগ পর্যন্ত বা 101 নাম্বার পর্যন্ত 0 দিয়ে দিলাম। এবং এইখান থেকেই 1 থেকে এই শেষ পর্যন্ত মানে 101 পর্যন্ত পুরোটাই কপি করতে হবে। এই পর্যন্ত পুরোটাই আমরা কপি করলাম, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এরপর আমরা নোটপ্যাড ওপেন করলাম। তো নোটপ্যাডে প্লাস এখান থেকে আমি একটু নিলাম, জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং এটাকে আমরা সেভ করব। তো জাস্ট এখানে আমরা নাম দিলাম যে অ্যারোফয়েল ল্যাব। ওকে, এটা সেভ করলাম, এটা মিনিমাইজ করলাম। এখন আমরা চলে যাব হচ্ছে সলিডওয়ার্কে। সলিডওয়ার্ক ওপেন করলে আমাদের এরকম আসবে। তো আমরা এখান থেকে ফাইল থেকে নিউ থেকে পার্ট, এখান থেকে সলিডওয়ার্ক ওপেন করলাম। ওকে, সলিডওয়ার্ক ওপেন করার পরে স্কেচে যাব। দেন এই যে এইখান থেকে ইনসার্ট থেকে আমরা যাব হচ্ছে কার্ভ। এই কার্ভ থেকে আমরা যাব কার্ভ থ্রু এক্স ওয়াই জেড প্লেন পয়েন্টস, এখানে গেলাম। এখন এই যে এইরকম একটা কার্ভ ফাইলের একটা উইন্ডো আসবে। এটাতে আমরা হচ্ছে ব্রাউজে যে তারপর আমরা যেখানে সেভ করছি সেখানে যেতে হবে। আচ্ছা, তো যেখানে সেভ করছি ওই ফোল্ডারে গেলে আমাদের এই যে নিচে কার্ভ এখানে আসছে, এইখান থেকে জাস্ট টিএক্সটি ফাইল সিলেক্ট করতে হবে। দেন এই যে আমরা নাম দিয়ে সিলেক্ট করছিলাম যে অ্যারোফয়েল ল্যাব, এই নাম দিয়ে সেভ করছিলাম, তো এইখানে জাস্ট ক্লিক করলাম, দেন ওপেন। তো এই যে এই পয়েন্টগুলো এখানে চলে আসছে, তো আমাদের এখানে হয়ে গেছে, জাস্ট ওকে করে দিলাম। ওকে, এখানে জেড। আচ্ছা, তো এটা চলে আসছে। এখন এটাকে আমাদের কি করতে হবে, স্কেচ বানাতে হবে। তো আমরা জাস্ট স্কেচে ক্লিক করব, ফ্রন্ট প্লেনের উপর ক্লিক করলাম। দেন এই জিনিসটাকে আমাদের কনভার্ট এন্টিটিস দিয়ে কনভার্ট করে আনতে হবে। তো জাস্ট কনভার্ট এন্টিটির উপর ক্লিক করলাম, দেন এই লাইনের উপর ক্লিক করলাম, দেন ওকে, ডান। আমাদের কনভার্ট এন্টিটিস হয়ে গেছে। আমাদের অ্যারোফয়েলের শেপটা চলে আসছে। এখন জাস্ট আমরা এটাকে এক্সট্রুড করব, 100 mm এক্সট্রুড করব। এখানে জাস্ট 100 দিয়ে দিই,
ওকে, ডান, আমাদের কাজ শেষ।